হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ডেলি ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাতে চলেছি একটা সুন্দর মুখরোচক সুস্বাদু রেসিপি, হচ্ছে নিরামিষ খিচুড়ি রেসিপি। এই বর্ষা এসে গেছে বন্ধুরা, এই বর্ষার সময় এই খিচুড়ি, নিরামিষ খিচুড়ি খেতে সবারই খুব ভালো লাগে। দেখুন, আমি সব জোগাড় করে নিয়ে চলে এসেছি। এই দেখুন, এখানে বিম কড়াই, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো সব কেটে নিয়েছি। আর এখানে দেখুন সয়াবিন ভিজিয়ে সয়াবিনকে করে নিয়েছি। আর এদিকে দেখুন চালটাও ধুয়ে আমি রেখে দিয়েছি। এখানে 500 আমি চাল নিয়েছি আর 250 নিয়েছি মুগের ডাল। এবার আমি রান্নাটা শুরু করব। এই দেখুন বন্ধুরা, কপি এখন অদিনের কপি, তাই জন্য কপিটা আমি ভাপাতে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। কপিটা একটু ভাপিয়ে জল ফেলে দেবো। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার মুগের ডালটা আমি একটুখানি শুকনো কাঠখোলায় নেড়ে নেব। মুগের ডালটা আমি একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা একটু আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, সাথে থাকবেন, আমার পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি। এরমভাবে রান্না করলে সবারই দেখবেন খেতে খুব ভালো লাগবে। এই নিরামিষ সুস্বাদু খিচুড়ি রেসিপি কম বেশি সবারই খুব পছন্দের। খুব বেশি লাল লাল করে ভাজবো না, যেহেতু আমি এটা খিচুড়ি করব। অল্প ভেজেই এটা জল দিয়ে ধুয়ে নেব। আপনারা যা চাল নেবেন তার হাফ ডাল নেবেন। আমি 500 চাল নিয়েছি বলে 250 মুগ ডাল নিয়েছি। এটা সোনা মুগের ডাল। ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা, ডালে অনেক নোংরা থাকে। ধুয়ে এবার এই হাঁড়িতে দিয়ে দেবো। দেখুন, এখানে হাঁড়িতে আমি জল বসিয়েছি, জলটা প্রায় আমার গরম হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দেবো। জলটা প্রায় ফুটেই গেছে, ডালটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি চালটাও এর মধ্যে দিয়ে দেবো। চালটাও আমি দিয়ে দিলাম। চালটা ডালটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দেবো একটু। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। ওটা ফুটতে থাক, চালটা ডালটা একটু ফুটবে আর আমি এতে সবজিগুলো সব ভেজে নেবো। কড়াইতে খানিকটা তেল দিয়ে দিলাম। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি কপিটা ভেজে নেব। কপিটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এতে আমি নুন হলুদ দিয়ে ভাপিয়েছি, তাই জন্য আমি কিছু দিলাম না, এমনি একটু হালকা লাল লাল করে রং ধরবে। তার মধ্যে এবার সয়াবিনগুলো দিয়ে দেবো। এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো এর সাথে লাল লাল করে একটু ভেজে নেব। একসঙ্গেই কপি আর সয়াবিনটা আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদাও একটু ভেজে নিতে পারেন। একসঙ্গেই ভাজা হয়ে যাবে কপির সাথে, তাই আমি একসাথেই ভেজে নিলাম। দেখুন, ভাজা প্রায় হয়ে এসেছে। আপনারা পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন, না দেখলে এতে আমি কী কী মশলা ব্যবহার করব আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না যে আমি এতে কী কী মশলা ব্যবহার করছি। এই মশলার ওপরই নির্ভর করবে যে খিচুড়িটা কতটা সুস্বাদু হবে। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি একটু বেশি করে কড়াইতে তেল দিয়ে দেবো। আর আমি দেবো না একেবারেই, এই জন্য তেলটা বেশি করে দিয়ে দেবো। দিয়ে একেবারে ফোড়ন দিয়ে লাল লাল করে ফোড়নটা ভেজে নিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দেবো একে একে।
এই দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে এসছে। এবারে আমি দেখুন এতে 5 ফোড়ন, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা 4টে আর 2টো তেজপাতা আছে, এটা আমি ফোড়ন দেব। ফোড়নটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, একটা সুন্দর স্মেল আসবে তেলটা থেকে। তারপরে আমি সবজিগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে ফোড়নটা। এবার আমি সবজিগুলো অ্যাড করে দেবো। এ দেখুন বিম কড়াই, ক্যাপসিকাম, গাজর, ধনেপাতা আর টমেটো। তার মধ্যে ধনেপাতাটা রেখে দিয়ে বাদবাকি, টমেটোটা রেখে দিয়ে বাদবাকি সব আমি এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে লাল লাল করে ভাজবো। সোয়াবিন আর কপিটা আমি ভেজে তুলে নিয়েছি, ওটা যখন আমি মশলা দেবো তখন ওটা দেবো। এটা আমি আগে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এতে পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দেবো, 1 চামচ দিলাম। এইবার আমি একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেবো। এই দেখুন আমি সানরাইজের হলুদ গুঁড়ো ব্যবহার করি, আর লঙ্কা গুঁড়ো এই দেখুন সানরাইজের দেবো, হেলদি টেস্টি। এই সানরাইজের বলছি, হেলদি টেস্টি, সানরাইজের নয় বন্ধুরা, হেলদি টেস্টি ব্যবহার করি। খুবই ভালো, এতে কালারও খুব ভালো হয় আর খেতেও খুব ভালো হয়, সুস্বাদু হয়। এই মশলাটাই আমি সমস্ত তরিতরকারিতে ব্যবহার করি। এতেই আমি একেবারে হলুদটা দিয়ে দেবো, দিয়ে একেবারে কষিয়ে নেব। খানিকটা লঙ্কার গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি আমি, বেশি দেবো না লঙ্কার গুঁড়ো, অল্প করেই দেবো। দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষাবো। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি, দিয়ে সবজিগুলো একটুখানি ভাজা ভাজা করে নেবো, নরম হয়ে যাবে সবজিগুলো। তাই এই ফাঁকে আমি মশলাটা করে নেব। এই দেখুন ব্লাইন্ডার জারের মধ্যে এই আদা টমেটোটা আমি পেস্ট করে নেব। এতে একটু জল দেবো, একটুখানি জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই দেখুন পেস্টটা আমার হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। এতে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে কষাবো তেল ছাড়া অবধি। এর মধ্যে খানিকক্ষণ বাদে কপিটা আর সয়াবিনটাও দিয়ে দেবো, আগে একটুখানি কষিয়ে নিই। এইবার এই সবজিগুলোও দিয়ে দেবো। দেখুন খানিকটা তেল ছেড়ে গেছে, সবজিগুলো সব দিয়ে দেবো, ভাজা সবজিগুলো দিয়ে আর একটু মশলা জল দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব। ভালো করে কষাবো। সব সবজি আমার নরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, যে যেরকম খিচুড়িতে মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমি এতে 2 চামচ চিনি দেবো, আমার খিচুড়ি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পছন্দ, তাই আমি এতে 2 চামচ চিনি দিলাম। দিয়ে একেবারে কষিয়ে নেব। আমি এতে 1 চামচ নুন দিয়েছি, খিচুড়িতে আমি আরও 1 চামচ নুন দেবো। এটা আগে খিচুড়ির মধ্যে ঢেলে দেবো, দিয়ে দেখুন আমি সব রকম সবজি দিয়েছি। শীতের সময় সব সবজি পাওয়া যায়, এগুলো সবই অরিজিনাল সবজি, কিন্তু তাও এইগুলো খিচুড়িতে দিলে খেতে ভালো হবে।
তাই জন্য আমি সব এনেছি। দেখুন সবজি দিয়ে আমার তেল ছেড়ে গেছে। এটা আমি এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। সব খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার কড়াইটা ধুয়ে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এ দেখুন বন্ধুরা, চাল এখনো সেদ্ধ হয়নি, এখনো চালটা সেদ্ধ হয়নি, ডালটাও এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। আমি এটা দিয়ে দিলাম। এবারে এই মশলাটা আগে থাকতে না দিলে খিচুড়ির মধ্যে একটা মশলা গন্ধ বেরোবে, তাই জন্য আমি সব ভেজে আগে থাকতে দিয়ে দিলাম। এবার এটা ফুটবে। খিচুড়িটা সব সময় একটু নাড়তে হবে, নাহলে যেহেতু ডাল আছে তলায় বসে যাবে, তাই জন্য আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি তলা দিয়ে। এবার এর মধ্যে আমি ধনে পাতাটা দিয়ে দেবো। একদম শেষে আমি ধনে পাতাটা দিলাম না, যারা শেষে ধনে পাতার মানে সেন্টটা পছন্দ করেন তারা শেষে দেবেন, কিন্তু আমার ছেলে যেহেতু ধনে পাতার সেন্টটা খুব একটা পছন্দ করে না, তাই জন্য আমি একটু আগে দিয়ে দিলাম যাতে না ও বুঝতে পারে, ওই জন্য আমি একটু আগে দিয়ে দিলাম। আপনারা একদম নাবিয়েও দিতে পারেন ধনে পাতা। এবার এর মধ্যে আমি আরও 1 চামচ নুন অ্যাড করে দেবো। দিয়ে দিলাম আমি 1 চামচ নুনটা, দিয়ে আমি ভালোভাবে নাড়বো। খিচুড়িটা দিয়ে বন্ধুরা একটা অসাধারণ স্মেল আসছে। সব সময় যে পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি ভালো লাগে বন্ধুরা, মাংসের কিমা টিমা দিয়ে তা নয়, এই রকমভাবে নিরামিষভাবেও যেরমভাবে আমি রান্না করেছি, যে মশলা অ্যাড করেছি, এরমভাবে রান্না করে একদিন দেখবেন বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে। খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, এতে একটু আমি ঘি দিয়ে দেবো। ঘিটা আবার পড়ে না কেন? দেখুন বন্ধুরা, খানিকটা ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এই দেখুন সানরাইজের গরম মশলা খানিকটা দিয়ে দেবো। নিরামিষ খিচুড়িতে একটু ঘি গরম মশলা দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা। এ দেখুন প্রায় হয়ে গেছে, পুরোই হয়ে গেছে। এবার আমি খিচুড়িটা নিভিয়ে দেবো, তলায় তলায় কামড়ে যাবে, তলায় বসে যাচ্ছে বন্ধুরা। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি সুন্দর হবে বন্ধুরা। আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আর বাড়িতে করে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা। যদি ভালো লাগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা। টাটা।